আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলাদের এসআইআর ফর্ম অফলাইনে কি করে ফিল আপ করবো। তার জন্য আমরা অফলাইন ফর্মটা খুলে নিলাম। দেখুন সর্বপ্রথম বলা হয়েছে এখানটা কি জন্মের তারিখ। জন্মের তারিখটা প্রথমে আপনি দিন দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে সাল দিবেন, তারপরে আধার নাম্বারটা আপনি এখানটায় 12টা সংখ্যা দিয়ে দিবেন, তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে পিতা অথবা অভিভাবকের নাম এখানটা কিন্তু পিতার নামেই দিবেন, ঠিক আছে। পিতা যদি মারাও যায় তবু পিতার নামেই দিবেন, ঠিক আছে। এখানে পিতার নাম আমি কি দিলাম আইনুদ্দিন শেখ। এই আইনুদ্দিন শেখটা আমি কোথায় পেলাম? বাবা যদি বেঁচে থাকে তাহলে বাবার ভোটার কার্ডটা যেটা আছে আপনার সেই ভোটার কার্ডটা চেয়ে নেবেন বাবার কাছ থেকে। দেখে আমি একটা দেখুন অ্যাপ দিচ্ছি, এই অ্যাপটার নাম হচ্ছে কি ইসিআই নেট অথবা হচ্ছে ভোটার হেল্পলাইন, এই দুটো অ্যাপ আছে। এই দুটো অ্যাপের মধ্যে যেকোনো একটা অ্যাপে যাবেন, গিয়ে আপনি এই বাবার যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বার বা ইপিক নাম্বার যেটা বলছি আমরা, এই ইপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে আমরা সার্চ করব। সার্চ করলেই দেখতে পাবো বাবার কি নাম আছে অনলাইনে, ঠিক আছে। এমনও হতে পারে আপনার বাবার ভোটার কার্ড যেটা আছে সেটাতে নামটা একটু বানানটা আলাদা আছে, কিন্তু অনলাইনে কিন্তু সার্ভারে কিন্তু আলাদা দেখাচ্ছে। তাহলে কি আপনি সার্চ করে দেখে নেবেন বাবার নামটা অনলাইনে কি আছে। দেন যা আসবে আপনি সেই নামটা এখানটায় লিখবেন। কেন বলছি আমি, যখন বিএলও কাজ করবে কিনা তখন কিন্তু আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটা মারবে। ভোটার কার্ড নাম্বার মারলে পরেই কিন্তু অটোমেটিক কিন্তু নামটা ফিল আপ হয়ে যাবে। আর যাদের বাবা মারা গেছে তারা কি করবেন, তাদের বাবার ভোটার কার্ড নাম্বার দেওয়া দরকার নেই, তারা শুধু নামটা লিখবেন, ঠিক আছে। আপনার বাবার যেটা সঠিক নাম সেই নামটা আপনারা এখানে লিখে দেবেন। সেমভাবে এখানে মায়ের নাম বলছে মায়ের ইপিক নাম্বার, সেমভাবে মায়ের ইপিক নাম্বারটা অ্যাপে সার্চ করে দেখে নেব মায়ের নাম কি আছে অনলাইনে। তারপরে কিন্তু এখানে মায়ের নামটা আমরা দিব, ঠিক আছে। আর মায়ের হচ্ছে কেসের নাম্বার, ভোটার কার্ড নাম্বারটা আমরা পুট করে দেবো। তারপরে কি বলছে এখানটায় স্বামী স্ত্রীর নাম আর ইপিক নাম্বার। যেহেতু এটা একটা মহিলা ফর্ম ফিল আপ হচ্ছে তাহলে কি করবো আমরা, এর হচ্ছে স্বামীর আমরা ইপিক নাম্বার আর নামটা আমরা দেবো। ইপিক নাম্বারটা দিয়ে আমরা সেমভাবে এবার সার্চ করে নেবো কি নাম আছে অনলাইনে স্বামীর, সেমভাবে নামটা আমরা এখানটায় দিয়ে দেবো। আপনারা চাইলে পরে বাংলা ফর্ম ফিল আপ করতে পারেন, ইংলিশে ফর্ম ফিল আপ করতে পারেন, ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যাই ফর্ম ফিল আপ যেভাবেই ফর্ম ফিল আপ করুন না কেন, ফর্ম ফিল আপটা হওয়া চাই সঠিক হলেই হবে, ঠিক আছে। আপনি চেষ্টা করবেন ইংলিশে ফর্ম ফিল আপ করার, কারণ বিএলও যখন কাজ করবে তখন আপনাকে কিন্তু ফর্মটা ওর ইংলিশে ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে, ঠিক আছে। কখনো কিন্তু বাংলা আসে না ওর। এবার আমরা চলে আসি নিচের পার্টিশনে। নিচের পার্টিশনে কি বলা হয়েছে, এখানে ধরুন 2টা বক্স আছে, একটা হচ্ছে গ্রিন বক্স, একটা হচ্ছে রেড বক্স। যাদের 2002 সালে নাম থাকবে তারা কিন্তু এই গ্রিন বক্সটা বাঁদিকের বক্সটা ফিল আপ করবে। আর যাদের হচ্ছে 2002 সালে নিজের নাম নেই ভোটার লিস্টে তারা কিন্তু ডান দিকের বক্সটা ফিল আপ করবে। এই বক্সটাই কিন্তু মেইন ঝামেলা। এখানটায় সবাই গোলমাল করছে সবাই। তাই জন্য কিন্তু আমি ভালো করে দেখা জিনিসটা বুঝে নেবেন কিন্তু একটু, হ্যাঁ। বুঝতে পারলে কিন্তু কোনো ব্যাপারই না, না বুঝতে পারলে কিন্তু অনেক ঝামেলা, ঠিক আছে। দেখুন এখানটায় যেহেতু ওর বাবার যেহেতু 2002 সালে বাবার নাম ছিল তাই আমরা বাবারটা ইউজ করছি এখানটায়। দেখুন আমি বাবার ভোটার লিস্টটা আমি এখানে পাশে আমি দিয়ে দিয়েছি। দেখুন এখানে বাবার নাম কি লিখেছি, শেখ আইনুদ্দিন। উপরে কি লিখেছি আমি আইনুদ্দিন শেখ, মানে ওর বাবার বর্তমান ভোটার কার্ডে কিন্তু আইনুদ্দিন শেখ আছে। বাট 2002 সালে ওর বাবার নাম ছিল ভোটার লিস্টে কি, দেখুন শেখ আইনুদ্দিন, তাই আমরা কিন্তু এখানে শেখ আইনুদ্দিন দিয়েছি। আর তারপরে দেখুন এখানে ভোটার কার্ড নাম্বারটা দেখুন, যে ডাব্লিউবিতে ছিল আমারটা ডাব্লিউবি দিয়ে আমরা এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা আমরা দিয়েছি। তারপরে আত্মীয়র নাম মানে ওর বাবার নাম কি, মানে বাবা বা মায়ের নাম কি ছিল এখানে দেখুন, কি নাম ছিল, বাবার নাম ছিল ক্যাকারু, অরিজিনাল নাম কিন্তু ক্যাকারু শেখ। কি করবো আমরা, তাহলে ক্যাকারুই দেবো, যেহেতু লিস্টে ক্যাকারু আছে তাই আমরা ক্যাকারুই দিলাম, ঠিক আছে। এবার বলছে সম্পর্ক, অনেকে সম্পর্কটা এখানে কি করছে, ভুল করছে, মানে যে অ্যাপ্লাই করছে ওর সঙ্গে এর কি সম্পর্ক দিয়ে দিচ্ছে, তা না। যে এখন দেখুন লিস্টে এই শেখ আইনুদ্দিন আর কাকারও যে আছে, এই শেখ আইনুদ্দিন আর কাকারও কি সম্পর্ক দেখুন এখানে দেওয়াই আছে, সম্পর্কটা পিতা। সব বন্ধু যখন সম্পর্ক লাগে পিতা, যে সম্পর্ক লেখা থাকবে লিস্টে সেই সম্পর্কটা আমরা এখানটায় বসিয়ে দেবো। অ্যাপ্লিকেশনের সঙ্গে কি সম্পর্ক আমার দেখার দরকার নেই। এই লিস্টে দেখবো কি সম্পর্ক দেওয়া আছে, পিতা থাকলে আমরা সব বন্ধু করে এখানটায় পিতা বসিয়ে দেবো, বুঝিয়ে দিলাম। তারপরে আমাদের জেলার নাম দেবো, হ্যাঁ আমরা রাজ্যের নাম দেবো। আর আমাদের হচ্ছে বিধানসভার নামটা দেখুন এখানটা আমি লেখাই আছে ইটাহার, আমরা দিয়ে দিলাম। তারপরে কি বলছে বিধানসভার নাম্বারটা বলছে, নাম্বারটা আমরা 34 বসিয়ে দিলাম। তারপর অংশ নাম্বার দেখুন, অংশ নাম্বার ডান দিকে লেখা আছে, অংশ নাম্বার 4 আমরা তার বসিয়ে দিলাম। তবে কর্মীর সংখ্যা দেখুন, কর্মীর সংখ্যা সিরিয়াল নাম্বারটা 25 বসিয়ে দিলাম। এই যে ইনফরমেশন রেড বক্সে, এটা হচ্ছে 2002 এর ইনফরমেশন। 2002 এর লিস্টে যা থাকবে ইনফরমেশন সেম ভাবে আমরা কিন্তু এটা ফিল আপ করবো, ঠিক আছে। আর উপরের যে বক্সটা ছিল, উপরের বক্সটা কিন্তু 2025 সালের বর্তমানে ডাটাবেস হিসাবে ফিল আপ করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, কি করে আমরা হচ্ছে একটা বিবাহিত মেয়ের ফর্ম ফিল আপ করতে পারবো অফলাইনে। যাই বন্ধুরা, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন টাটা, বাই বাই।